হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন অর্ণা বলে আমাদের সঙ্গে কেন এরকম হলো, বিগ ব্রোর সাথে কেন এরকম হলো বলতে পারিস। অঙ্কিত সকলকে সামলানোর চেষ্টা করে, জুনিকে গিয়ে বলে এখন স্ট্রং থাকতে হবে আমাদেরকে, বিগ ব্রো কথার পাশে থাকতে হবে। প্রত্যয় এসে বলে তুই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, আমরা খবর দেব। এভি বলে কথাকে ফেলে এই অবস্থায় আমি কিছুতেই যাব না। কথা কত আশা করেছিল কিরোকে নিয়ে, আমিও তো কত আশা করেছিলাম কিরোকে নিয়ে, কিন্তু সেসব তো আর কিছুই হলো না, সব শেষ হয়ে গেল। কথাকে সামলাতে তো আমাকে হবেই, আর তাছাড়া কথাকে এই সুখটা, মা হওয়ার সুখটা তো আমি আর কোনোদিন দিতেই পারবো না। অর্ণা বলে বিগ ব্রো তোকে স্ট্রং হতে হবে, কথার জন্য, তোর কথার জন্য তোকে স্ট্রং হতে হবে। এভি বলে এই সব কিছু আমার জন্য হয়েছে, আমিই দায়ী, মিটিং করে যদি আমি চলে না যেতাম তাহলে আজকে এই পরিস্থিতিটা আসতোই না, আমিই দায়ী কথা এইসবের জন্য। এদিকে সকলে বাড়ি ফিরে এলে পিসিয়া বলে জুনি কথা কেমন আছে, ডাক্তার কিছু বলেছে? জুনি বলে কথা তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিন্তু ডাক্তার বলেছে ও আর কোনোদিনও মা হতে পারবে না। এই খবরটা শুনে তো সবাই আরও কান্নায় ভেঙে পড়ে। কর্তাদিদা, এভির মা, সকলে হায় মা আনন্দী করে কাঁদতে থাকে। সকলেই খুব কষ্টে ফেটে পড়ে। গুহ পরিবারে যেন এক অন্যরকম শোকের ছায়া নেমে আসে, সকলে খুব ভেঙে পড়ে। পিসিয়া বলে এই জন্য বলেছিলাম বাচ্চা আসার আগে এত বাচ্চার জিনিসপত্র না কিনতে, কিন্তু তোমরা তো কেউ শুনলেই না। কর্তা দাদুও বলে এভিকে একা না ছাড়তে। এদিকে এভি কায়দা কানুনের ঘরে যায়, গিয়ে বলে কিডো কত আশা করেছিলাম, এত সেলিব্রেশন, এত আয়োজন, এত প্রস্তুতি, কিন্তু কিছুই তো আর সম্পূর্ণ হলো না। কত ভেবেছিলাম যে হসপিটাল থেকে নিয়ে এসে এই খাটের মধ্যেই শুইয়ে দেব, কিন্তু সেটা তো আর হলোই না। কথা তো কিছু জানেই না। আমি ভেবেছিলাম যে তোকে স্কুলে ছাড়তে যাব, আনতে যাব, এখানেই তুই শুবি, কারণ এই ঘরটা কায়দা কানুনের ঘর নয়, তোর ঘর ছিল। তারপর আমরা পালা করে তোকে দেখতেও আসতাম রাত্রেবেলা, কিন্তু তুই তো আর এলি না। এই বলে বাচ্চা পুতুলটাকে নিয়ে এভি প্রচণ্ড কাঁদে, কষ্ট পায়, আর বলে আমি তো আর কোনোদিনও বাবা হতে পারবো না, কথাও আর মা হতে পারবে না। এদিকে ডক্টর কথাকে দেখতে আসে এবং নার্স বলে পেশেন্টের কিন্তু কোনো মতেই জ্ঞান আর ফিরছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।